খনন করলেন, তো সেখানে বাধা দিল, তো সেই বাধা পরে ভেঙে দিল। এরকমভাবে জমজম কূপ খনন হলো। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মান্নত করলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, তাহলে একটা সন্তানকে আমি আপনার রাস্তায়, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করব। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট মান্নত করলেন। মান্নত করার পরে আব্দুল মুত্তালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সন্তান দান করলেন। 10টি সন্তান যখন যুবক হয়ে গেল, তাদের বোঝার বয়স হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব 10টা সন্তানের মধ্যে একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আর ওই 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল সুন্দর, আব্দুল্লাহ ছিল সুশ্রী একজন বালক। আব্দুল মুত্তালিব কি করলো? 10টা সন্তানের নামে লটারি ক্রয় করলো। লটারি করলো কোন সন্তানকে কুরবানি করবে। লটারি করার পর 1 নয় 2 নয় 3বার লটারি ক্রয় করলো, লটারি করলো, কিন্তু 3বারে আব্দুল্লাহর নাম ওই লটারিতে লেখা হয়, আব্দুল্লাহর নাম ওই লটারিতে ওঠে। কিন্তু আব্দুল্লাহ তো আব্দুল মুত্তালিবের প্রিয় পাত্র, প্রিয় সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার সেই আব্দুল মুত্তালিব তার সেই সন্তানকে কুরবানি দিতে চান না। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করলেন যে আমি আমার এই সন্তানের বদলে 10টি উট 100টি উট কুরবানি করব, আর এই সন্তানকে এক পাল্লায় রাখবো, আর 100 উটকে এক পাল্লায় রাখবো। পরবর্তীতে দেখা গেল 100টি উটের লটারি উঠল, অতঃপর আব্দুল্লাহ বেঁচে গেল। এভাবে আব্দুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন আব্দুল্লাহকে বিবাহ দিল। আর বিবাহ দেওয়ার কারণে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ এবং আমেনা তাদের 2 জনের গর্বে, তাদের 2 জনের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। আব্দুল্লাহ সন্তানকে জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আব্দুল্লাহ একটা ব্যবসায় যায়। ব্যবসায় যাওয়ার পরে তিনি সিরিয়া থেকে আসার সময় মদিনায় মৃত্যুবরণ করেন। তখন আল্লাহর নবী মায়ের গর্ভে 6 মাস। এমনকি আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটে। হস্তি বাহিনীর কথা আছে, তো হস্তি বাহিনীর ঘটনা, হস্তি বাহিনীর তাফসীর, হস্তি বাহিনীর কথা আমরা পরবর্তী অন্য কোনো দিন আলোচনা করব, যে কিভাবে কাবা ঘরকে ধ্বংস করার জন্য বাদশাহ আবরাহ আসছিল। তো এই ঘটনা আমরা পরে আলোচনা করব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম বৃত্তান্ত নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতের মধ্যে মিল গরমিল আছে, পার্থক্য আছে, বিভেদ আছে। আর রাহিকুল মাখতুম এবং আল বিদায়া নিহা, নবীদের কাহিনী সিরাত ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। আল বিদায়া নিহার মধ্যে আসছে এই মতটা হলো বিশুদ্ধ মত। আর 12 তারিখের যে মত আছে, এই মতটা হলো প্রসিদ্ধ, মানে সবার মুখে মুখে, কিন্তু বিশুদ্ধ নয়। 12 তারিখে যে রবিউল আউয়াল এরা পালন করে, এই 12 তারিখের মতটা বিশুদ্ধ নয়, প্রসিদ্ধ, মানে সবার মুখে মুখে, কিন্তু 9 তারিখের মতটা হলো প্রসিদ্ধ। দেখেন, আপনি হিসাব করে দেখেন, এবার রবিউল আউয়াল মাসের সোমবারটা 9 তারিখে পড়বে। হিসাব করে দেখেন, 9 তারিখেই পড়বে। আজকে আপনার হলো 6 তারিখ, 9 তারিখেই পড়বে। তো চাঁদের হিসাবে কিন্তু আপনার 9 তারিখ পরে, আর সৌর হিসাবে আপনার 8 তারিখে পড়ে।
এমনকি মক্কায় একদিন আগে চাঁদ উঠতো, মদিনায় একদিন পরে চাঁদ উঠতো, সেই সময়ের কথা বলছি। তো এই জন্ম বৃত্তান্ত নিয়ে মতভেদ আছে। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জনগণ জিজ্ঞাসা করলো যে এই শিশুর নাম কি হবে? তো তখন আব্দুল মুত্তালিব বলতেছে এর নাম হবে মুহাম্মদ। এদিকে আমিনা শিশুর নাম ঠিক করে রাখছে আহমদ। ফেরেশতা তাকে স্বপ্ন দেখাইছে এই শিশুর নাম হবে হলো আহমদ। তো মনে রাখা ভালো হবে, কোরআনুল কারীমের মধ্যে দুইটি নামে আছে। খোলেন কোরআনুল কারীম সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাতে আছে হলো 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। তাহলে সূরা ফাতর 26 নম্বর পারার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নাম আছে। আহমদ নাম কোথায় আছে? খোলেন কোরআনুল কারীম সূরাতুস সফ 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তাহলে মুহাম্মদ